সুপ্রিয় দর্শক, আমরা পিসি বার্তা সংলাপে আপনাদেরকে যুক্ত করছি। আজকে আমাদের আলোচনার বিষয় সাতক্ষীরার স্বাস্থ্যসেবা। আপনারা জানেন সাতক্ষীরা বাংলাদেশের অন্যতম একটি বিশেষ জেলা, পশ্চিমাঞ্চলীয় জেলা হিসাবে বিবেচনা করা হয়। আবার সুন্দরবন সংলগ্ন হওয়ার জন্য তার আরেকটি বিশেষ মর্যাদা দাবি রাখার স্কোপ অবশ্যই থাকে। এই সব সরকারের কাছে জমা পড়ে, তার কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখানে ব্যয় হয় না। ফলে মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে, এখানে বিশ্ববিদ্যালয় হয়নি, এখানে পর্যটন কেন্দ্র হয়নি, এখানে রেল হয়নি, অনেক কিছু হয়নি। কিন্তু তার মধ্যেও একটা জিনিস কিন্তু হয়েছে, সাতক্ষীরাতে এই সময় একটি 250 বেডের হসপিটাল সমৃদ্ধ একটি মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। এটা সাতক্ষীরাবাসীর জন্য সত্যি একটা আনন্দের বিষয়। এখন কথা উঠতেই পারে যে কেমন চলছে সাতক্ষীরা মেডিকেল কলেজ এবং হসপিটাল। আপনি জানেন আগে থেকেই সাতক্ষীরাতে 50 একটা আধুনিক হসপিটাল ছিল, যেটা এই সাতক্ষীরাবাসীকে সেবা দিচ্ছিল। অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার মতো অবস্থা, মানুষের চাহিদার তুলনায় সেবাটা অনেক অপ্রতুল। এ সময় যখন সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটাল হয়, মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেড়ে যায়। গ্রামের মানুষ অনেকেই কিন্তু মৃত্যুর আগে ডাক্তারের দেখা পায় না, এটা কিন্তু এক সময় প্রবচন ছিল, কিন্তু এখন অনেকের মধ্যে একটা চেতনা তৈরি হয়েছে যে না, যাই না একটু ডাক্তারের কাছে। এই যে সময়, সেই সময় এসে সাতক্ষীরার চিকিৎসা ব্যবস্থা কেমন ভাবে চলছে, এখানকার মানুষ কতটা সেবা পাচ্ছে, এই বিষয়টা আমরা নিয়ে আসতে চাই। এবং নিয়ে আসতে চাই এই কারণে যে ইতিমধ্যে আমি আগে বলেছি যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটাল হওয়ার কারণে চিকিৎসার সুযোগটা কিন্তু অনেক বেড়ে গেছে। সাতক্ষীরা মেডিকেল কলেজের আউটডোর থাকার কারণে প্রতিদিন অসংখ্য মানুষ কিন্তু চিকিৎসা নেওয়ার সুযোগটা পাচ্ছে। আমরা প্রত্যাশা করি যে সকল বিভাগে চিকিৎসার সকল ক্ষেত্রব্যাপী মানুষকে সেবা দেওয়া হোক। এখানে কিডনি নষ্ট হয়ে গেছে, সপ্তাহে 1-2 দিন ডায়ালিসিস না করলে কিন্তু তার মৃত্যু অবধারিত। আমাদের নিকটে ডায়ালিসিস করার সুযোগটা কিন্তু খুলনাতেই ছিল অথবা ঢাকাতে ছিল, সাতক্ষীরাতে ছিল না। মেডিকেল কলেজ হওয়ার পর এই সেবাটি এসেছে। এখানে বিভিন্ন ধরনের ল্যাব টেস্ট খুবই স্বল্প মূল্যে, মানে সরকারি যে মূল্যটা আছে সেই মূল্য দিয়েই কিন্তু এটা পরিষেবাটা মানুষ কিন্তু নিচ্ছে। তারপরেও অনেক বিষয় আছে যেগুলো এখনো হয়নি। এখানে যে এমআরআইটা আসেনি, আমরা এখানকার তত্ত্বাবধায়ক কিন্তু বলেছেন যে সাতক্ষীরা মেডিকেল কলেজ এমআরআই পাওয়ার যোগ্য, কিন্তু মেশিনটা আসেনি। এখানে সিটি স্ক্যান আছে, কিন্তু সেটাও খুঁড়িয়ে চলে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সিটি স্ক্যান পাওয়ার জন্য শহরের কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ছুটতে হচ্ছে, এবং সেক্ষেত্রে ব্যয় অনেক বেড়ে যায়। কিছু টেকনিক্যাল বিষয় আছে, কিছু মেডিসিন আছে যে জীবন রক্ষাকারী মেডিসিন, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। তো যাই হোক, সাতক্ষীরার চিকিৎসা সেবা আগের তুলনায় যে অনেকটা বেড়েছে, মানুষের প্রত্যাশা যেমন বেড়েছে, মানুষের ভিড়ও কিন্তু বেড়েছে। আবার সাথে সাথে কিন্তু অবস্থাপনার কারণে মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে। ঠিক এইরকম সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ কেমন ভাবে চলছে, সেখানকার সেবাটা কি চলছে, এই বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে দুজন আলোচক আছেন। এক হচ্ছে বিশিষ্ট গণমাধ্যম কর্মী জহুরুল কবির, এবং আরেকজন অধ্যাপক ইদ্রিস আলী, তিনি বাংলাদেশ জাসদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক। এই দুজন মানুষ আজকের সাতক্ষীরার স্বাস্থ্য সেবার বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। আমি শুরুতে কথা বলবার জন্য অনুরোধ করবো গণমাধ্যম কর্মী জহুরুল কবির। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা জনগণ স্বাস্থ্য সেবা পাচ্ছে কিনা, তো এখানে আমাদের সাতক্ষীরাবাসীর সৌভাগ্যের বিষয় যে আমরা সরকারি দিয়ে বেসরকারি দিয়ে প্রায় একটা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে আমরা বাস করি। তার কারণ মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণবঙ্গের খুব নামকরা একটা প্রতিষ্ঠান এবং জাতীয় পর্যায়ে তালিকাভুক্ত, মানে মেডিকেল কলেজ ক্যাটাগরিতে আমাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। আর তারপরে এখান থেকে আপনার ওদিকে সিবি হাসপাতাল, এদিক থেকে আপনার কদমতলা পর্যন্ত পুরোটাই ক্লিনিকে ছাওয়া। মেডিকেল কলেজের সবচেয়ে বড় যে প্রাপ্তি, যিনি আমাদের সঞ্চালক মহোদয় প্রথমেই বলেছেন যে আসলে আমাদের যে ডায়ালিসিস ইউনিটটা এটা কোনো দক্ষিণবঙ্গের একটা বড় পাওয়া। আমাদের এই ডায়ালিসিস রোগীদের কোনো ঝড় বৃষ্টির কোনো প্রতিবন্ধকতায় আমরা অফ করতে পারি না। সেই হিসাবে যদি আমাদের সাতক্ষীরা থেকে খুলনায় যেতে হয় তো আমাদের অনেক কষ্ট সহ্য করতে হতো, তো আমরা এই সেবাটা এখানে পাই। তো ডায়ালিসিস ইউনিট আছে এবং আইসিইউ সিসি
সব মিলায়ে আমাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটাল খুবই পজিটিভলি একটা জায়গা। তো এর ভিতরে যে আমাদের সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের যে যন্ত্রাংশের অনেক ত্রুটি বিচ্যুতি, মানে যন্ত্রাংশ কর্তৃক আমরা যে সেবাগুলো পাওয়ার কথা, এই যন্ত্রাংশ কর্তৃক সেবা থেকে আমরা বঞ্চিত। যেমন এখানে যন্ত্রের অভাবে সিটি স্ক্যানিং হয় না, যন্ত্রের অভাবে যেখানে 300+ আমাদের কিডনি রোগী ডায়ালিসিস পাওয়ার কথা, তার কারণ ওখানে মোট 21টা ডায়ালিসিস মেশিন। 21টা ডায়ালিসিস মেশিন যদি 3 শিফট চালানো হয় তাহলে আমরা কমপক্ষে 300 রোগীকে আমরা ডায়ালিসিস সেবা দিতে সক্ষম। কিন্তু ওই যে যন্ত্র সংকলনে যেহেতু আপনার ওখানে আপনার 21টা মেশিনের ভিতরে মাত্র 6টা মেশিন ভালো আছে, আর বাদ বাকিগুলো সব নষ্ট, যে কারণে ওখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তারপরে সিটি স্ক্যানিং মেশিন, সিটি স্ক্যানিং মেশিনটাও এরকম দীর্ঘদিন ধরে নষ্ট, যে কারণে ওখান থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী। সাতক্ষীরার স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য প্রশাসক এই বিষয়ে তিনি একটু দিকপাত করবেন। ধন্যবাদ। এখানে কৃষি বার্তার সঞ্চালক নিত্যানন্দ সরকার এবং সহ-আলোচক জহুরুল কবির, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং দর্শক যারা শুনছেন, সাতক্ষীরার সাধারণ মানুষের যে ধারণা এবং তার সাথে আমরা যারা বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত, কিছু কাজে ভুক্তভোগী, সেখানে দেখা যায় যে যে কাঠামো আছে সেই কাঠামোটাকে যদি একটি গতিশীল ব্যবস্থাপনার মধ্যে আনা যায় তাহলে মানুষের অনেকটা হয়রানি কমে। এই যে সাতক্ষীরা শহরেই সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ, মাতৃসদন কেন্দ্র এবং টিবি হাসপাতাল, এই 4টি শহরে সরকারি হাসপাতাল এছাড়া আছে। এছাড়া প্রত্যেক উপজেলায়ও হাসপাতালগুলো আছে, কিন্তু সেখানে যারা সরকারি পর্যায়েও একটা ইউনিয়ন পর্যায়ে মোটামুটি উন্নয়ন পর্যায়ে 137টা কমিউনিটি ক্লিনিক আছে। সেই কমিউনিটি ক্লিনিক গুলো সেখানে সরকারের থেকে বলা আছে যেখানে 32 করে ওষুধ দেওয়া হয়, রোগ থাকে, এসব বিষয়ে বলা আছে, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। বাস্তবে কিন্তু আমাদের সহ-আলোচক বলছিলেন, আমরা যদি মেডিকেল কলেজের দিক তাকাই সেখানে দেখা গেল যে অত বড় মেডিকেল কলেজ অনেক টাকা খরচ করে করা, কিন্তু সেখানে এন্ডোস্কোপির ব্যবস্থাটা আসলে নেই সেখানে। তারপরে সেখানে যে একটা লিমিটেড সময়ের মধ্যে মাইক আপনার আল্ট্রাসাউন্ড করা, এক্সরে করা, এগুলো একটা টাইম বেঁধে দেওয়া, ফলে মানুষ এই যে চিকিৎসা সেবাকে একটা ব্যবসায়ীদের ফাঁদে পড়ে গেছে। সে হয়তো 10টায় গেল, 1টার মধ্যে শেষ, 2টায় শেষ, তারপরে সে আর আস্থা পায় না, তখন শহরে অনেক টাকা খরচ করে। এই যে একটি ব্যবস্থা, একটা রাষ্ট্র, সাতক্ষীরা জেলায় 25 লক্ষ লোক বাস করে, এখানে 78টা ইউনিয়ন, 7টা উপজেলা, এসব মিলাই যে পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোতে দেখা যায় যেখানে 24 ঘন্টা এই জেলা শহরে হাসপাতালটা, সরকারি হাসপাতালটা যদি সক্রিয় করা যায় তাহলে এই স্বাস্থ্য সেবাটা ব্যবসায়ীদের হাত থেকে একটা রাষ্ট্রীয় সেবার মধ্যে আনা সম্ভব। সেখানে ডাক্তারি পাস করে আসতে গেলে তার পিছনে খরচ হয় প্রায় 42 লাখ টাকার মতো, এবং সে তার হয়তো সরকারি হাসপাতালে যদি সরকারি মেডিকেলে পড়ে তার পিছনে তার বাবা হয়তো 2 থেকে 3 লাখ টাকা খরচ করতে পারে। তাহলে এই যে 39-40 লাখ টাকা সরকার খরচ করছে, তার কন্ট্রিবিউশন তো তাদের কাছে, সে ডিউটি পালন করছে, কিন্তু তার মানসিকতা ব্যবসায়ী মনোবৃত্তি। এইটা নিয়ে সরকারের একটু মনিটরিং করা দরকার। আমরা দেখি যে মাসের পর মাস সাতক্ষীরায় এই যে সদর হাসপাতালের চোখের ডাক্তার নেই, অত পাশেই বিরাট প্রাসাদ গড়ে তুলেছে ব্যক্তিগতভাবে চোখের হাসপাতাল। তারপরে ওখানে অনেকদিন ধরে আপনার যে দাঁতের ডাক্তার নেই, কিন্তু দাঁতের ডাক্তার বাইরে বানাচ্ছে। তাহলে এটা হাসপাতাল, সেখানে ম্যানেজমেন্ট, সেখানে জনপ্রতিনিধি ছিল আগে, এখন অন্তর্বর্তীকালীন সরকার। আমরা মনে করছিলাম এই সরকার আমলে বোধহয় কিছুটা পরিবর্তন হবে, কিন্তু বাস্তবে দেখা যায় যে আগের যা তার চাইতে আরো খারাপ হয়েছে, এবং সেখানে জবাবদিহিতার ঘাটতি আছে। হয়তো হঠাৎ করে গেলে কেউ একটু সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে একটু হইচই করে, ব্যবসায় মারামারও হয়, এবং খুব কৌশলে রোগীদের কেউ আত্মীয় স্বজন একটু প্রভাবশালী হয়, তাদের রোগীটা সদর হাসপাতালে পাঠিয়ে খুলনার দিকে দেয়, খুলনায় হয়তো অনেকে মারা যায়, আবার মেডিকেল কলেজে পাঠায়। সব বেলায় দেখা যায় যে মানুষের ধারণা যে সরকারি হাসপাতালের যে ইনস্ট্রুমেন্ট ছিল সেগুলোকে যদি একটু মানে অ্যাক্টিভ করা যেত এবং একটু আন্তরিকতা দেখানো যেত, তাহলে মানুষ কিন্তু
এই ব্যবসায়ীদের খাতে পড়তো না। আমি সে কারণে মনে করি যে এখানে একটি জবাবদিহিতার দরকার। স্বাস্থ্য সেবাটা জনগণের মধ্যে নিয়ে যেতে গেলে এখানে ওষুধটা ঠিকমতো দেওয়া, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো সরকারি হাসপাতালে কেন হবে না? ডক্টর স্ল্যাব প্রাইভেট ক্লিনিক, সেখানে এন্ডোস্কোপি আসছে কিন্তু পাশে সদর হাসপাতাল নেই। এটা ভাবা যায়? এটা মুক্তিযুদ্ধের মধ্যে যে দেশ, যে দেশের মালিক হলো জনগণ, সেই দেশের সরকারি হাসপাতালে এটা থাকবে না, অথচ বেসরকারি হাসপাতাল থাকবে। এটা হয় না, এটা এর পরিবর্তন হওয়া দরকার। এর জন্য একটা জনগণকে বলবো অতি সত্তর সচেতন জনগণের মধ্যে গণজাগরণ হোক এবং এই হাসপাতাল ধন্যবাদ।